This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুব্রত দাস মহাশয়কে আমরা বক্তব্য জানাচ্ছি। তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং যে কোনো টুর্নামেন্ট যেটা ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের আন্ডারে সংগঠিত হয় তার কনভেনার উনি। স্বাগত জানাই। এখানে আপনারা আছেন, কিছু খেলোয়াড় আছেন, কিছু অভিভাবক আছেন, কিছু আমাদের সদস্যরা আছেন। আপনাদের সকলকে আমরা এখানে স্বাগত জানাচ্ছি। আমার জন্য ইটস এ গ্রেট অনার ফর মি যে আজকে এই ইন্টারাকশনটা করা হচ্ছে। অনেক বছর পরে বরিশা অ্যাথলেটিক ক্লাবে একটা বাস্কেটবল টুর্নামেন্ট অর্গানাইজ হচ্ছে। লাস্ট যতদূর সম্ভব 2011 সালে হয়েছিল, 2009 সালে, তারপরে এবারে অর্গানাইজ করা হচ্ছে। আমরা চেষ্টা করছি এই টুর্নামেন্টটা যতটা সম্ভব প্রফেশনাল ওয়েতে করা যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। তো টুর্নামেন্টের কথা বলার আগে আমাদের সেক্রেটারি উনি বলবেন, টেকনিক্যাল কমিটির সদস্যরা আছেন ওনারা বলবেন টুর্নামেন্ট নিয়ে। তার আগে বরিশা অ্যাথলেটিক ক্লাব নিয়ে আমি দু একটা কথা আপনাদের সামনে বলতে চাই। বরিশা অ্যাথলেটিক ক্লাব 1952-তে মানে 1952 সালে এটা স্থাপিত হয়। এলাকার কয়েকজন উৎসাহী যুবক তারা এই ক্লাবটা স্থাপন করেন এবং এখানে বাস্কেটবল খেলা শুরু করেন। আমরা সেই ঐতিহ্যটা এখনো বহন করে চলেছি, অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ দ্যাট। সেই লিগাসিটা আমরা রাখার চেষ্টা করছি। আমাদের একটা ভিশন আছে, আমাদের ক্লাবের ভিশন হচ্ছে হেল্পিং আওয়ার ইয়াঙ্গার জেনারেশন টু রিচ দেয়ার ফুল পোটেনশিয়াল। তার মানে হচ্ছে দেখবেন আমাদের ক্লাবে অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের একটা পোটেনশিয়াল আছে, ভবিষ্যতের সম্ভাবনা আছে, তারা ভবিষ্যতে যাতে বড় হয় তাদের হেল্প করার আমরা চেষ্টা করছি অ্যাজ এ ক্লাব। এটা হচ্ছে আমাদের ভিশন। আর সেটা করার জন্য যেটা দরকার, এই যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের এই মাঠ আছে বাস্কেটবলের, একটা ওপেন গ্রিন গ্রাস কোর্ট আছে, ওখানে ক্লাব হাউস আছে। এটা নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে। আমাদের ইচ্ছে আছে ভবিষ্যতে এই ক্লাব বিল্ডিং দোতলা করে এখানে কিছু ইনডোর গেমস এর বন্দোবস্ত করা, টেবিল টেনিস বা ওই জাতীয় কোনো খেলাধুলার বন্দোবস্ত করা। সেকেন্ড, বাস্কেটবল কোর্ট করার ইচ্ছা আছে এখানে ওপেন গ্রিন গ্রাস কোর্টে, কিন্তু ওটাকে আরো বিউটিফিকেশন করা হবে। এই ইচ্ছেগুলো আমাদের ভবিষ্যতের পরিকল্পনা। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই আজকের এই মিডিয়া ইন্টারাকশনের মাধ্যমে। এটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের মনের মধ্যে কি আছে সেটা আপনাদের বলার চেষ্টা করছি। মনে রাখবেন, প্রতি বছর 800 থেকে 1000 বাচ্চা এই ক্লাবে বাস্কেটবল শেখার জন্য এনরোল করে। সবাই যে বিরাট বাস্কেটবলার হয়ে যায় তা নয়, প্রতি বছরই কয়েকজন থেকে যায়, বাকিরা চলে যায়। কিন্তু প্রতি বছর 800 থেকে 1000 বাচ্চা এখানে অ্যাডমিশন নেয় এবং এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে সময়ে আমাদের বাচ্চারা মোবাইল ফোনে ডুবে আছে, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জায়গা নেই। আমরা বরিশা অ্যাথলেটিক ক্লাবের মাঠে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে শুধু খেলাই নয়, এটা মেন্টাল ডেভেলপমেন্টের জন্য এটা অত্যন্ত জরুরি। সুতরাং সেই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমরা বরিশা অ্যাথলেটিক ক্লাবে কাজ করছি। এটা আমাদের বিরাট গর্বের বিষয়। আর একটা গর্ব আমাদের আছে যে আমরা হয়তো আজকে চ্যাম্পিয়ন টিম না, কিন্তু আপনারা জানেন এই যে বাচ্চাদের উপর ফোকাসের জন্য আমাদের সাব জুনিয়র লেভেলে আমাদের টিম ছেলেদের ওয়েস্ট বেঙ্গল স্টেট চ্যাম্পিয়ন। উই আর সো প্রাউড অফ দিস। আমাদের বাচ্চারা এখানে কয়েকজন প্লেয়ার ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু ওরা সারা বাংলার মধ্যে সেরা এবং বরিশা অ্যাথলেটিক ক্লাবের হয়ে খেলে। এটাই হচ্ছে আমাদের গর্ব।
এছাড়া আমাদের এখানে অনেকে আছে, যেমন আমার পাশে যারা বসে আছে, এরা সব বাস্কেটবলের এক একজন স্টলওয়ার্স। এরা বাস্কেটবল খেলেছেন, জীবনে উন্নতি করেছেন, এবং বাস্কেটবলের জন্য খেলে অনেকে এখান থেকে গভর্নমেন্ট অর্গানাইজেশন বলুন বা কর্পোরেটে বলুন, তারা চাকরি করছেন। এটা আমাদের কাছে বিরাট গর্ব। আমি আমাদের ড্রিমের কথা আগে বলেছি, সেটা আমাদের যাতে হয়, সেই জন্যেই, সেই উদ্দেশ্যেই আমরা বাস্কেটবলের একটা টুর্নামেন্টটা করতে চলেছি, যে লোকাল মানুষকে বাস্কেটবল নিয়ে আরো উৎসাহিত করা। এখানে বাস্কেটবলের একটা ফ্যানফেয়ার আছে, বাস্কেটবল খেলা হলে বাইরে দেখবেন প্রচুর মানুষজন এসে যায়। সেটাকে আরো ভালোভাবে যাতে তাদের ইন্সপায়ার করা যায়, আমাদের প্লেয়াররা যাতে ভালো খেলা দেখে শিখতে পারে, সেই জন্য এই টুর্নামেন্টটা আমরা অর্গানাইজ করছি। আমাদের টাইটেল স্পন্সর এই টুর্নামেন্টের অন্নপূর্ণা স্বাদিষ্ট, কো স্পন্সর দর্শু ওটিটি প্ল্যাটফর্ম, তারা এটা কো স্পন্সর করছে। আমাদের মেডিকেল সাপোর্ট পার্টনার, এই যে খেলা হবে 7 দিন, মাঠে দেখবেন যে অলওয়েজ সবসময় আপনার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস থাকবে। সেটার জন্য আমাদের পার্টনার হচ্ছে নোভা মেডিকেল সার্ভিসেস। আমাদের ব্যাংকিং পার্টনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, উই আর সো প্রাউড অফ দ্যাট, যে স্টেট ব্যাংক আমাদের সাথে রাজি হয়েছেন যে আমাদের ব্যাংকিং পার্টনার হওয়ার জন্য। আমাদের ফুড পার্টনার মিও আমরে, মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ পার্টনার আরজি সেলুলার, টেকনোলজি পার্টনার কোড ফ্লেয়ার, আমাদের কিট পার্টনার, বাস্কেটবল কিট পার্টনার ডেকাথলন, আমাদের মার্কেটিং পার্টনার ডিআরবি সোশ্যালস, অ্যান্ড আমাদের ফিল্মিং পার্টনার, ভিডিওগ্রাফি পার্টনার, ফটোগ্রাফি পার্টনার ডিআরভি। তো এই কোম্পানিরা অলরেডি কমিট করেছেন, আমাদের টুর্নামেন্টে সাহায্য করছেন। তো সেই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে, এবং তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা সবাই টুর্নামেন্টের সময় আসবেন। আমাদের বললে অ্যাটলিস্ট 90% মানুষ কিন্তু আমাদের রেকগনাইজ করে, এবং আমরা যে ইউথ ডেভেলপমেন্টের ফোকাস করে কাজ করে যাচ্ছি, সেটা আমরা চালিয়ে যাব ভবিষ্যতেও। সেটা করার জন্য আই অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, আমি ইনভাইট করছি মিডিয়া, স্পন্সর, আমাদের মেম্বারদের ফ্যামিলিজ, অ্যান্ড all our well wishers to come together and join hands. মেন টিম খেলছে 12টা, মেট্রো রেল, ইস্টার্ন রেল, রাখি সংঘ, পোর্টাস, বিবিওয়াইএস, খালসা ব্লুজ, পুলিশ অ্যাথলেটিক ক্লাব, ওড়িশা অ্যাথলেটিক ক্লাব, বর্ধমান ডিস্ট্রিক্ট ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশন, 1923 ছাত্র সমিতি, চেতলা পার্ক এসি এবং বিটিএ বয়েজ ট্রেনিং অ্যাসোসিয়েশন। এই 12টা টিম ছেলেদের। আর মেয়েদের খেলছে ইস্টার্ন রেল, রাখি সংঘ, পুলিশ এসি, ক্যালকাটা গুড কাউন্সিল, বর্ধমান এবং পরিবার। সব থেকে বড় কথা যেটা, আজকে আমাদের সবকটা টিমকে ডেকে আমরা লটারি করলাম। এই লটারিতে আপনাদেরকে লটারির যেটা হয়েছে আপনাকে দেখিয়ে দিতে চাই। ম্যাক্সিমাম টিম অ্যাটেন্ড করেছে এবং তার প্রত্যেকের সামনেই ওপেন লটারি হয়েছে। হ্যাঁ, এবং লটারিতে আমি বলে দিচ্ছি, মেন্স গ্রুপের এ মেট্রো রেল, ওড়িশা এসি বর্ধমান, মেন্স গ্রুপ বি ইস্টার্ন রেল, খালসা ব্লু বিটিএ, মেন্স গ্রুপ সি রাখি সংঘ, বড়বাজার যুবক সভা, 1923 ছাত্র সমিতি, এবং মেন্স গ্রুপ ডি পোর্টাস, পুলিশ এসি, চেতলা পার্ক এসি। ওম্যান্সে আমাদের 8টা টিম। গ্রুপ এতে ইস্টার্ন রেলওয়ে, ক্যালকাটা গুড কাউন্সিল, পরিবার, পুলিশ এসি। আর গ্রুপ বিতে রাখি সংঘ, বর্ধমান, ওড়িশা এসি এবং জেভিনিয়ান্স। আমরা খুব তাড়াতাড়ি এই ফিক্সচার করে আপনাদেরকেও দিয়ে দেবো এবং টিমগুলোকে পাঠিয়ে দেবো। একটি ছেলে পুলিশ ক্লাবে পুলিশে সাইন করেছে,
চাকরি পেয়েছে এবং একটি মেয়ে সিএলডাব্লিউ তে জয়েন করেছে এবং এখনো বাস্কেটবলের চাকরি আছে মেডেল পেলে। আপনাকে মেডেল পেতে হবে, চ্যাম্পিয়ন রানার্স নয় থার্ড প্লেস, ওপেন ক্লাব অথবা ইউনিভার্সিটি। আপনি যে ক্লাবে, আমাদের চন্দনবাবু তো বললেনই, সব থেকে বড় কথা এই ক্লাবটা কিন্তু প্রোডাকশন করে। আমরা চ্যাম্পিয়ন কোনোদিন, বরিশা ক্লাব কোনোদিন চ্যাম্পিয়ন হয়নি, কিন্তু বরিশা ক্লাব বেঙ্গলকে অনেক প্লেয়ার সাপ্লাই করেছে। বরিশা ক্লাব থেকে অনেকে গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে, শুধু নয় অনেক জায়গায় বাইরেও গেছে, চাকরিও করছে। তো প্রোডাকশন করেছে বরিশা ক্লাব, এটা একটা প্রোডাকশন হাউস আপনি বলতে পারেন, যেখান থেকে প্লেয়ার প্রোডাকশন হয়। কতজনকে আপনারা এখান থেকে সাপোর্ট দিয়েছেন? সাপোর্ট বলতে খেলার বিভিন্ন সরঞ্জাম দিয়ে বিভিন্ন সে তো সারা বছরই আমরা দিচ্ছি। আমাদের এখানে কেউ যদি অ্যাপ্লিকেশন দেয় যে সে আর্থিকভাবে দুর্বল, তার ফ্রি অফ কস্টে আমরা কোচিং দিই। সেকেন্ড, সারা বছর তাদের জার্সি, প্যান্ট, ট্রাকস্যুট সবই দেওয়া হয়। দ্বিতীয় নম্বর কথা, আর্থিক সাহায্য আমার থেকে সেক্রেটারি আরো ভালো বলতে পারবে, কেন ও তো রোজই এটা নিয়ে ডিলিংস করে, ওকে ফেস করতে হয়, ওকে সামলাতে হয়। দ্বিতীয় নম্বর কথা, আমাদের ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবলে দিনের পর দিন বরিশা ক্লাব তো সাপ্লাই করে যাচ্ছে প্লেয়ার, এবং এখান থেকে তো সবাই চাকরি পাচ্ছে, ইউনিভার্সিটি খেলছে। এবছরও আমি যতদূর জানি যে আরেকটি মেয়ে চাকরি পেয়েছে, ওই আপনার ওয়েস্ট বেঙ্গলের যে নতুন যে ইয়েটা ডিপার্টমেন্টটা করেছে না, সুব্রত দাস, ঠিক আছে। আমরা এত বছর পরে আবার একটা ইনভিটেশন, অল বেঙ্গল ইনভিটেশন টুর্নামেন্ট শুরু করতে চলেছি। আর একটা কথা যেটা না বললেই নয়, যে আমরা এক্ষুনি খেলা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের মহিলা বিভাগ মানে আমাদের অ্যাথলেটিক ক্লাবের নিজস্ব যে ক্লাব, মহিলা বিভাগের আমরা বহু সময় বহু বছর এই ইউথ লেভেল বলুন, জুনিয়র লেভেল বলুন, সিনিয়র লেভেল বলুন, প্রচুর চ্যাম্পিয়নশিপ লড়াই আমরা করেছি এবং চ্যাম্পিয়ন রানার্সও হয়েছি। ওটা আমার দাদা মিস করে গেছেন, এটা কিন্তু আমরা বহু বছর ধরে চলছে। তো আমরা চেষ্টা করছি যেন আগামী দিনেও যাতে আমাদের এই ছেলেদের টিমটা আরো এগিয়ে যেতে পারে। ছেলেদের টিম ভালো খেলছে না তা নয়, ভালো খেলছে সমস্ত কিছু, কিন্তু দেখুন এখানে রেল খেলছে, পুলিশ খেলছে, কোর্ট খেলছে, সমস্ত প্রফেশনাল টিম খেলছে। তো সেই ক্ষেত্রে আমাদের চ্যাম্পিয়ন রানার্স হওয়া একটু মুশকিলই হয়ে যাচ্ছে। আর কিছু বলার আমার নেই, আর তো সব কিছু শুনলেন। আমাদের টুর্নামেন্টটা আপনাদের কাছে রিকোয়েস্ট, কেন আমাদের টুর্নামেন্টটা আপনারা একটু কভার করুন, যাতে আমাদের প্রচারটা একটু ভালো করে হয়। আমরা অনেক বছর বাদে করছি, আর বাস্কেটবলের স্বার্থে যেহেতু প্রচার যত বেশি হবে, তত আরো বেশি বাচ্চা, বেশি মানুষ ইনভলভ হয়ে যাবে। এবারও চেষ্টা দেখবো কি এরা অনেক ভালো করছে, শুরু থেকে আগে থেকে অনেকটা ভালো করছে টুর্নামেন্ট। এখানে কমিটিটা খুব ভালো আছে, সবাই এরা ভালো করে টুর্নামেন্ট করে। আমরা ভালো করে ট্রাই করবো, পারফরমেন্স করবো, চেষ্টা করবো, আমরা একবার জেতার চেষ্টা করবো পুরোটা। আচ্ছা, এরপরেই আমরা ধন্যবাদ জানাই আমাদের মহিলা সদস্যদের এবং তাদের কোচ দেবাশিস মোদককে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি দীর্ঘ সময় ধরে আমাদের ক্লাবের মহিলা টিমটিকে শক্তভাবে ধরে রেখেছেন। এরপর আপনারা বললেন তো এখান থেকে কি উঠেছে বা কিরকম এখান থেকে প্রোডাকশন হয়। আমাদের এখান থেকে কম করে 20-22 জন যারা গভর্নমেন্ট সার্ভেন্ট হয়েছে আর এগুলো করতে গেলে আজ থেকে ধরুন 12-15 বছর আগে পর্যন্ত আমাদের ন্যাশনাল লেভেলে আমাদের জুনিয়র টিম সেমিফাইনালে যেত, বেঙ্গলের টিম সেমিফাইনালে যেত। আমি রেলের কর্মচারী, আমি ওই প্লেয়ার্স কোটাতেই চাকরি পাই। এখানে ওই আমাদের সেক্রেটারিকে দেখলেন, উনিও রেলে চাকরি পেয়েছেন প্লেয়ার্স কোটায়। এখানে আরো অনেকেই আছে যারা প্লেয়ার্স কোটায় চাকরি পেয়েছে। এবং এই যত এতে ক্লাব আছে এই ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে মোস্ট অফ দা উমেন্স প্লেয়ার বরিশা সাপ্লাই করেছে। এবং এই যে কিছুক্ষণ আগে তারা হয়তো মিস করে গেছেন, তারা বলেছেন এখানে যে আমাদের
বরিশা কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারেনি, সেটা সঠিক কথা না। স্টেট স্টেট চ্যাম্পিয়নশিপে যখন ফার্স্ট স্টার্ট হয়, এই বরিশার মেয়েদের টিমই চ্যাম্পিয়ন হয়। প্রদেশে ল্যাপটপে এবং সকলকে অনুরোধ করছি আপনার হাতে ধরে আমাদের ওয়েবসাইটে রেখে দেওয়ার জন্য। বরিশা অ্যাথলেটিক ক্লাব has introduced their official website www.borishaathleticclub.com. এবং এরপরে নতুন যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রাম। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আজকে থেকে আমরা লঞ্চ করছি আধুনিকতার আরো একটি পদক্ষেপ ইনস্টাগ্রাম। সেই ইনস্টাগ্রাম লঞ্চ করছি। আমরা আসার জন্য অনুরোধ করছি একবার দেবরাজকে আমরা অনুরোধ করছি একবার মঞ্চে আসার জন্য। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আজকে থেকে অ্যাভেলেবেল, আমাদের ওয়েবসাইট আজকে থেকে অ্যাভেলেবেল, এবং যে একটি মানুষকে আমরা আজকে আসার জন্য অনুরোধ করেছি, আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে বরিশা অ্যাথলেটিক ক্লাব নামে। তাতে যে মানুষটির সহায়তা আমরা পাই, তিনি আমাদের ক্লাবেরই একজন ছাত্রের মা রঞ্জনা ম্যাডামকে একবার আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। ক্লাবের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তার উপস্থিতি আমাদের ক্লাবের পেজকে আরো উন্নত করতে সহায়তা করেছে। আমরা ধন্যবাদ জানাই প্রতিটি মানুষকে। রিলেশনশিপ এটা যেন চলতে থাকে অনেক দিন ধরে। আপনারা আমাদের সাহায্য করুন। আমরা প্রমিস করছি যে আমরা এখানে বাস্কেটবলের বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির যে ইনফ্রাস্ট্রাকচার বেহালার মানুষের জন্য, সেটা আমরা অনেক আগে এগিয়ে নিয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।